এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারবো যে একটি দোয়েল পাখিকে যখন একটি বাজ পাখি হত্যা করতে চেয়েছিল, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসা মাত্র তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়েল পাখিটিকে মুক্ত করে দিলেন। সেই বাজ পাখি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর 3 দিন হলে ক্ষুধার্ত অবস্থায় আছে কথা বললে, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক হুকুমে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চেহারা দেখা মাত্রই আর অলৌকিক ভাবে সেই বাজ পাখিটির ক্ষুধা তখনই চলে গিয়েছিল। এবং ইবনে আল আরাবী নামক এক বিখ্যাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কলি আর সমস্ত লোকজনের কথা মদের গ্লাস দিয়ে হাতে নেওয়া মাত্রই আর মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশাল আওয়াজ এসেছিল। আর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করেছেন এই ভেবে, আর অত্যন্ত কঠিন আওয়াজ শোনার পরও পরবর্তীতে এবং আবার যখন ইবনে আল আরাবী হজদয় পালনের উদ্দেশ্যে গেলেন, আর ঠিক তখনই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও এক বিকট আওয়াজ এসেছিল। আর ইবনে আল আরাবী এটা ভাবলো যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করতেই এবং অলৌকিক ভাবে এমন আওয়াজ তার জন্য পাঠিয়েছেন। এবং ইবনে আল আরাবী মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে থাকতে থাকতে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অলৌকিক শক্তিদ্বয় পেয়েছিলেন, আর সেই অলৌকিক শক্তিদ্বয় তিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতেন। আর একদিন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের নিয়ে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির বাণী একের পর এক প্রচার করেই যাচ্ছিলেন। আর সমস্ত সাহাবীদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাদ্বয় প্রচন্ড মনোযোগের সহিত শুনছিলেন। আর তখন হঠাৎই একটি দোয়েল পাখি এসে তথানিকটে একটি গাছে বসে পড়ল। আর দেখতে দেখতে অপর একটি বাজ পাখি উঠতে উঠতে এসে অপর একটি গাছে বসলো। আর তখন সেই গাছে বসে থাকা দোয়েল পাখিটি উচ্চস্বরে একথা বলতে লাগলো, ওহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সকাল হতে এখন পর্যন্ত এই বাজ পাখিটি আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে, এবং সেই সকাল থেকে এখন পর্যন্ত উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। এবং অত্যন্ত ক্লান্ত হওয়ার পরেও আমার এই কথা মনে আছে যে আমি আমার 2টি সন্তানকে আমার নিকটস্থ বাসায় রেখে এসেছি, এবং সেই 2টি সন্তানের খানার জোগাড় কেই বা করবে এবং কেই বা তার খানার জোগাড় করবে। আর সেই বাজ পাখিটি আমাকে খানার সঙ্গে কোনো সুযোগই দিচ্ছে না। তখন সেই দোয়েল পাখিটির নালিশ শুনে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়েল পাখিটি উদ্দেশ্য করে একথা বললেন, ওহে দোয়েল পাখি, তুমি এক্ষুনি শান্ত হয়ে যাও, অবশ্যই এর বিহিত আমি এক্ষুনি করব। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাজ পাখিটিকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন, ওহে বাজ পাখি, তুমি কেন সেই দোয়েল পাখিটির পিছনে পিছনে ছুটছো? আর সেই দোয়েল পাখিটির বাসায় তার 2টি সন্তান রহিয়াছে, আর তুমি কিনা সেই দোয়েল পাখিটিকে কেনই বা হত্যা করতে চাও? আর তখন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথাটা শুনে সেই বাজ পাখিটি উচ্চস্বরে একথা বলল, ওহে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই আমাকে ক্ষমা করুন, এবং খানা সংগ্রহের অভাবে আজ 2 দিন হলো আমি কোনো খানা খেতে পারিনি, এবং খানা খাওয়ার অভাবে আমার জীবন সংকীর্ণ হয়ে পড়েছে, এবং প্রচন্ড ক্ষুধার তাড়নায় আমার জীবন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এবং প্রচন্ড ক্ষুধার কারণে আমি যখন খানা সংগ্রহের উদ্দেশ্যে বের হই, আর তখন আমি সেই দোয়েল পাখিটি দেখে তাকে দিয়ে ক্ষুধা নিবারণ করব এই ভেবে, আর একমাত্র এই জন্য তাহার পিছনে পিছনে ছুটি। আর এই জন্য সেই সকাল থেকে এখন পর্যন্ত সেই দোয়েল পাখিটিকে আমি দৌড়ানি দিচ্ছি, এবং আজ 2 দিন যাবত না খাওয়ার কারণে আমার শক্তিদ্বয় ক্ষীণ হয়ে এসেছে, এবং যার কারণে আমি সেই দোয়েল পাখিটিকে এখন পর্যন্ত ধরতে পারছি না। এবং দেখতে দেখতে সেই দোয়েল পাখিটি আপনার এই মজলিসে এসে পড়লো। আর তখন সেই বাজ পাখিটির কথা শুনে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়েল পাখিটিকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে দোয়েল পাখি, তোমার সম্পূর্ণ নালিশ দয় আমি শুনেছি, এবং সেই বাজ পাখিটির নালিশও আমি শুনেছি, এবং সেই বাজ পাখিটি উদ্দেশ্য করে আমি কিছু শান্তির বাণী প্রদান করব। আর এই কথাগুলো বলে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাজ পাখিকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে বাজ পাখি, তুমি এই দোয়েল পাখিকে খেলে সেই দোয়েল পাখিটির বাচ্চাদ্বয় না খেতে পেরে মারা যাবে। আর তুমি কি এটা চিন্তা করেছো যে তোমার যেরূপ ক্ষুধা সহ হয় না, তেমনি দোয়েলের বাচ্চাদের ক্ষুধা সহ হয় না? আর তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা শুনে বাজ পাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে প্রিয় নবী, আমার ক্ষুধার যন্ত্রণাদ্বয় আর কখনো সহ হচ্ছে না, এবং আজ 2 দিন যাবত আমি কোনরূপ খাদ্য খেতে না পেরে সকলের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আর প্রচন্ড ক্ষুধার কারণে আমি এই দোয়েল পাখিটি খাবো বলে ভাবছিলাম, কিন্তু আপনার এই স্থানে সেই দোয়েল পাখিটি
আসা মাত্রই এখন আমার ক্ষুধাদয় আরো প্রচন্ড ভাবে বেড়ে গেছে। আর এখন আপনি বলুন আমি কি করলে আমার ক্ষুধাদয় পরিপূর্ণভাবে নিবারণ হবে। আর তখন সেই বাজ পাখিটির কথা শুনে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাজ পাখিটিকে উদ্দেশ্য করে একথা বললেন, তুমি এই স্থানে এক্ষুনি শান্ত হয়ে বসে পড়ো এবং তোমার খানার ব্যবস্থা দয় সম্পূর্ণ আমি করব। আর তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়েল পাখিকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে দোয়েল পাখি, তুমি এই স্থান থেকে এখনই চলে যাও এবং খানাদায় সংগ্রহ করে তোমার ছানাগুলোকে নিয়ে যেয়ে খাওয়াও। তখন প্রিয় নবীর এরূপ কথা শুনে দোয়েল পাখি অত্যন্ত খুশি হয়ে তথাস্থান থেকে চলে যেতে লাগলো। আর তখন কোনো ভয় না পেয়ে নবীজিকে সালাম দিয়ে দোয়েল পাখি তথাস্থান থেকে চলে যেতে লাগলো। এগারোশো পঁয়ষট্টি সালে স্পেনের মুসলিম পরিবারে জন্ম হলো আলী ইবনে আরাবি নামক এক ব্যক্তির। এবং মুসলিম পরিবারে জন্ম হওয়ার কারণে তিনি ছোট থেকেই অত্যন্ত শান্তিপ্রিয় হয়ে উঠলেন। আর ধীরে ধীরে আলী ইবনে আরাবি অত্যন্ত দ্রুত বড় হতে লাগলেন এবং তার বয়স যখন 8 বছরে পূর্ণ হয়ে উঠল, আর তখন তাদের শহরে এক বাচ্চা আক্রমণ করে বসলো। তখন তিনি তার পরিবারকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন, ওহে আমার পরিবারের সমস্ত সদস্যগণ, তোমরা যে সিদ্ধান্ত এক্ষুনি নিয়েছো আমি সেই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই। তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো যে দ্রুতই এই স্থান ত্যাগ করবে এবং আমিও তোমাদের সঙ্গে এই অশান্তিপ্রিয় শহর থেকে শান্তিপ্রিয় শহরে চলে যাব। তখন আলী ইবনে আরাবি তার পরিবার সহ স্পেনের লিসবনের উদ্দেশ্যে চলতে থাকলো। সেই স্পেনের লিসবন শহরে কোনরূপ সুফি সাধক না থাকার কারণে অন্য শহরে যাওয়ার উদ্দেশ্যে তারা চলতে থাকলো এবং চলতে চলতে স্পেনের সিভিল শহরে গিয়ে যখন উপস্থিত হলো, তখন আলী ইবনে আরাবি তথাস্থানে দেখতে পেলেন একজন সুপ্রিয় সাধক মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছেন। দেখতে দেখতে আলী ইবনে আরাবি সেই সুফি সাধকের নিকট উপস্থিত হলেন এবং সেই সুফি সাধককে উদ্দেশ্য করে তিনি একথা বলতে লাগলেন, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি, আমরা সেই অশান্তিপূর্ণ শহর থেকে এই স্থানে এই জন্য এসেছি যে আর যেন আমরা পরিপূর্ণভাবে ধর্মশিক্ষায় ব্যস্ত হয়ে পড়তে পারি এবং অবশ্যই আপনি আমাদের সেই পথে সাহায্য করুন। তখন তার এরূপ কথা শুনে সেই সুফি সাধক তার ধ্যান ভেঙে ফেলে তাহাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলেন, তুমি অবশ্যই আমার সেই বায়াত গ্রহণ করো আর যা আমি এখনই বলবো এবং সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান ধারণে ব্যস্ত হয়ে থাকো আর নিশ্চয় তুমি পাণ্ডিত্য হয়ে উঠবে। তখন আলী ইবনে আরাবি সেই সুফি সাধকের নিকটস্থ বায়াত গ্রহণ করলেন, তাহার পাণ্ডিত্য ধর্ম শিক্ষার জন্য বায়াত গ্রহণ করলেন। আলী ইবনে আরাবি একথা ভাবলেন যে এই সিভিল শহরটি হলো সমস্ত সুফিবাদের আড্ডাখানা। আমি চাচ্ছি যে এমন একটি সুফির নিকটস্থ থাকতে যে আর যে সুফি কিনা এই সিভিল শহরের শ্রেষ্ঠ সুফি। আর এই কথা ভেবে তিনি সিভিল শহরের সেই সুফিবাদের আড্ডাখানায় সেই সিভিল শহরের শ্রেষ্ঠ সুফি সাধককে খুঁজতে লাগলেন। আর এভাবে কয়েকদিন অনেক খোঁজাখুঁজির পর ইবনে আল আরাবি জাফর নামক এক শিক্ষকের সন্ধান পেলেন এবং অতি দ্রুত তাহার নিকট উপস্থিত হয়ে তিনি একথা বলতে লাগলেন, ওহে আমার শিক্ষক, আপনি অবশ্যই আমাকে এই শিক্ষা দিন যেন আমি অতি দ্রুত পাণ্ডিত্য অর্জন করতে পারি এবং আমি অত্যন্ত পাণ্ডিত্য হয়ে আমি আমার ধর্মশিক্ষা আত্মনিয়োগ করতে পারি। আর আলী ইবনে আরাবি যে শিক্ষকের নিকট উপস্থিত হয়েছিলেন সেই শিক্ষক আবু জাফর ছিলেন একজন দারিদ্র কৃষক। সেই শিক্ষক আবু জাফর একথা বলতে লাগলেন, আমি তো তেমন গুনতে ও হিসেব নিকেশ করতে পারি না, আর তুমি পাণ্ডিত্য অর্জনের জন্য এমন একটি শিক্ষকের নিকট উপস্থিত হলে যে আর যে কিনা ঠিক মতো গুনতে ও লিখতেও পারে না, তুমি
আমার থেকে কি এরকম শিখবে যে যাহা তুমি তোমার পাণ্ডিত্যতা অর্জনের কাজে লাগাতে পারবে। তখন সেই শিক্ষকের কথা শুনে আলী ইবনে আরাবী একথা বলতে লাগলেন, আমাকে ধীরে ধীরেই একের পর এক জীবনের ধাপগুলো একের পর এক পাড়ি দিতে হবে, আর আমি আপনার নিকট থেকে কিছুটুকু হলেও পাণ্ডিত্যতা অর্জনের জন্য জ্ঞান অর্জন করব। আর আলী ইবনে আরাবী ধীরে ধীরে জাফর শিক্ষকের নিকট থেকে পবিত্র কোরআন শিখতে লাগলেন। আর প্রাথমিক অবস্থায় কিছুটুকু ইলমে জ্ঞান অর্জন করার পর প্রাথমিকভাবে পবিত্র কোরআন পড়তে শিখে গেলেন। তখন তিনি সেখানে পাণ্ডিত্য অর্জনের জন্য বড় বড় আলেমের তিনি একথা জানেন যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া পৃথিবীর কোনো কিছুর একটি পাতাও নড়ে না। আর অতএব সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের থেকেই অত্যন্ত আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত ব্যস্ত থাকতে হবে, এবং প্রচন্ড আধ্যাত্মিক সাধনা ব্যস্ত থাকতে থাকতে সেই সর্বশক্তিমান সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে ধ্যান সাধনায় ব্যস্ত থাকতে হবে। আর এইভাবে চলতে থাকলো অনেক দিন। আর কয়েকদিন পর আর সেই সিভিল শহরে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ হলো, এবং আলী ইবনে আরাবীও সে আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে তথাস্থানে উপস্থিত হলেন। এবং তথাস্থানে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন যে আর সেই স্থানে সমস্ত সিভিল শহরের গণ্যমান্য উচ্চ ব্যক্তিগণ সমস্ত আলেম ওলামা পীর মুর্শিদ দিয়ে সেই সিভিল শহরটি পূর্ণ হয়ে পড়েছে। এবং আলী ইবনে আরাবী আর একটু সামনে গিয়ে একটু দেখতে পেলেন যে শুধুমাত্র সুউচ্চ ও গণ্যমান্য ব্যক্তিরা সেই স্থানে উপস্থিত নেই, সেই স্থানে অত্যন্ত খারাপ ব্যক্তিরাও সেই স্থানে উপস্থিত হইয়াছে। এবং তথাস্থানে দাঁড়ানো সমস্ত নিকৃষ্ট ব্যক্তিরা একথা বলছে যে একথা বলছে যে ওহে লোক সকল, তোমরা যেহেতু আমাদের আমন্ত্রণ করেছো, আমাদের ভালোর জন্য কিছুটুকু মদ্যপানের ব্যবস্থা করো। এবং মদ্যপানই হলো আমাদের জীবনের শেষ উদ্দেশ্য, এবং আমরা মদ্যপান করে এই সুখ শান্তিময় দিনকে প্রচন্ডভাবে উপভোগ করতে চাই। তখন সেই মদ্যপানের কথা শুনে আর মদ্যপানের জন্য তাদের মদের বোতল তাদের সামনেই রাখলো। আর সমস্ত নিকৃষ্ট ব্যক্তিরা তথাস্থান থেকে মদের বোতল হাতে নিয়ে মদ্যপান শুরু করলো। আর আলী ইবনে আরাবী তথাস্থান থেকে এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে দেখেই যাচ্ছিলেন। আর তিনি আরো একথা দেখতে পেলেন যে সমস্ত নিকৃষ্ট ব্যক্তিরা একথা বলছে যে একমাত্র এই আনন্দের দিনে তো মদ্যপান করো, আজকের দিনে এই মদ্যপান করার কেউ নেই এই বাধা দেওয়ার, এবং নিশ্চয়ই এই মদ্যপান করার ব্যাপারে এর উপরে আমাদের হালাল হক রহিয়েছে। আর ওহে লোক সকল, তোমরা স্থানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি মদ্যপান শুরু করো, আর সেই মদ্যপান শুরু করে সেই শান্তিদয় অনুভব করো, আর যা এখন আমরা অনুভব করছি। তখন সমস্ত মদ্যপায়ীদের তথাস্থানে মদ্যপান করতে দেখে ইবনে আল আরাবী তথাস্থানে ঠিক থাকতে পারলেন না, এবং সমস্ত মদ্যপায়ীদের কথায় মোহিত হয়ে তথাস্থানে থাকা সেই মদের গ্লাসদ্বয় তার হাতে নিলেন। আলী ইবনে আরাবী সেই মদের গ্লাস হাতে নেওয়া মাত্রই হঠাৎই অদৃশ্য থেকে একটি বিকট শব্দ হয়ে উঠল, এবং প্রচন্ড বিকট শব্দে কে যেন কি ভয়ঙ্কর বাণীদ্বয় বলছে। আর আলী ইবনে আরাবী সেই ভয়ঙ্কর বাণীদ্বয় শোনা মাত্র অত্যন্ত দ্রুত উদ্বিগ্ন হয়ে উঠলেন, এবং সেই বিকট ও ভয়ঙ্কর বাণীদ্বয় শুনে আলী ইবনে আরাবী একথা বলতে লাগলেন, আর এক্ষুনি মদ্যপান করা আমার এক্ষুনি উচিত হবে না। আর এক্ষুনি যদি আমি এক্ষুনি এই স্থানে মদ্যপান করি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর নিশ্চয়ই সে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটা চান না। এর কারণে আমার জীবনের সমস্ত ইলমে জ্ঞান ও আত্মাধিক সমস্ত আমলদয় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আর
সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না বিধায় সেই সর্বশক্তিমানের পক্ষ থেকেই এমন ভয়ঙ্কর বাণীদ্বয় আসছে। আর সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই একটি সতর্ক বাণী আসছে। আর তখন আলী ইবনে আরাবী মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পথে কবুল থাকার জন্য তখনই আলী ইবনে আরাবী সেই মদের গ্লাসটি ফেলে দিয়ে তথাস্থান থেকে চলে যেতে লাগলেন এবং মনে মনে একথা ভাবলেন যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যাই করেন তাহার বান্দার ভালোর জন্যই করেন। তখন তিনি সেই স্থান থেকে চলে যেতে যেতে এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন এবং বনের মধ্যে চলতে চলতে এক মেষ পালকের সঙ্গে তার দেখা হয়ে গেল। তখন আলী ইবনে আরাবী কিছুটুকু শান্তি হওয়ার জন্য সেই মেষ পালকের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে একথা বলতে লাগলো যে, ওহে মেষ পালক, তুমি এই স্থান থেকে কোথায় যাবে? তখন আলী ইবনে আরাবীর এরূপ কথা শুনে মেষ পালকটি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, আমি এই স্থান থেকে বনের মধ্যে এই জন্য যাচ্ছি যে সেখানে গিয়ে আমি পরিপূর্ণভাবে মেষ পালন করব এবং সমস্ত মেষদ্বয়ের পেট পূর্ণ করার উদ্দেশ্যেই আমি সেই বনের মধ্যে চলছি। তখন আলী ইবনে আরাবী সেই মেষ পালকটিকে উদ্দেশ্য করে একথা বললেন, তুমি যেহেতু সেই বনের মধ্যে যাচ্ছ আর তোমার সঙ্গে আমি সে স্থানে উপস্থিত হব। এই কথাগুলো বলে আলী ইবনে আরাবী ও সেই মেষ পালক বনের মধ্যে যেতে লাগলো এবং যেতে যেতে একে অপরের সঙ্গে তাহারা নানাবিধ কথা বললেন। একে অপরকে নানাবিধ কথা বলতে বলতে তাহারা বনের মধ্যে গিয়ে যখন উপস্থিত হলেন তখন সেই মেষ পালককে উদ্দেশ্য করে আলী ইবনে আরাবী একথা বলতে লাগলেন, ওহে রাখাল, আমার জরুরিতে এক্ষুনি পোশাক বদলানো প্রয়োজন। তোমার গায়ে লেগে থাকা সেই সেরা ও ময়লা পোশাক আমাকে দাও এবং আমি এক্ষুনি জরুরি ভিত্তিতে পোশাক দ্বয় বদল করে তোমার সেই সেরা ও ময়লা পোশাক আমি এক্ষুনি পরিধান করব এবং আমার সমস্ত জরুরি কার্যাদি এক্ষুনি সম্পন্ন করব। তখন সেই মেষ পালকটি আলী ইবনে আরাবীর কথাদ্বয় বুঝতে না পেরে কোনো কিছু না বুঝে তাহার পোশাক দ্বয় পরিবর্তন করে ইবনে আল আরাবীকে উদ্দেশ্য করে তার সমস্ত পোশাক দ্বয় দিয়ে দিলেন। তখন ইবনে আল আরাবী সেই রাখালে ময়লা ও সেরা পোশাক পরে তখন সেই রাখালকে কোনরূপ কথা দেয় না বলে তথাস্থান থেকে চলে যেতে লাগলেন। তখন রাখালটি ইবনে আল আরাবীর কোনরূপ উদ্দেশ্য না বুঝতে পেরে তাহার দিকে তাকিয়ে রইলেন। দেখতে দেখতে ইবনে আল আরাবী তথাস্থান ছেড়ে অজানা উদ্দেশ্যে তিনি আপন মনে চলতেই থাকলেন। তখনও রাখালটি আলী ইবনে আরাবীর উদ্দেশ্যে তখনও চাহিয়েই রইলেন এবং তিনি অবাক দৃষ্টিতে তাহার দিকে চেয়ে চেয়ে তাহার সমস্ত সময়দ্বয় পার করতে লাগলেন। ইবনে আল আরাবী তথাস্থান থেকে তিনি চলে যেতে লাগলেন এবং ইবনে আল আরাবীর উদ্দেশ্য ছিল যে অত্যন্ত নির্জনতা খোঁজা এবং ইবনে আল আরাবী সেখান থেকে চলতে চলতে নিকটে একটি অন্ধ গুহা দেখতে পেয়ে তিনি একথা বলতে লাগলেন, আর এতদিন তো আমি নির্জনতাই খুঁজছিলাম, আর আমি যেহেতু সেই নির্জন স্থান পেয়ে গেছি আর আমি সেখানে বসে বসে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত থাকবো এবং তার ধ্যান সাধনায় পরিপূর্ণ জীবনদ্বয় পার করে দেব। এই কথাগুলো ভেবে ভেবে ইবনে আল আরাবী সে অন্ধ গুহার ভিতরে ঢুকে পড়লেন এবং সেই অন্ধ গর্তের ভিতরে একাগ্র নির্জনতা পেয়ে সেখানে বসে বসে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত হয়ে পড়লেন এবং একাগ্র মনে এতটাই ধ্যান সাধনে ব্যস্ত হয়ে পড়লেন যে এবং তাহাকে ধ্যান ধারণ অবস্থায় দেখতে মনে হয় তাহার মৃত্যুদয় ঘটেছে এবং সে কোনরূপ মৃত্যু ব্যক্তি নেয় আর কোনরূপ নড়াচড়া না করে তথাস্থানে ধ্যান ধারণে ব্যস্ত থাকতেন এবং তাহাকে তথাস্থানে নানা বস্তুতে আতঙ্কিত করলেও তবুও সে স্থানে তাহার তাকানোর কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে সে এতটাই ধ্যানে ব্যস্ত হয়ে পড়লেন যে ইবনে আল আরাবীকে দেখে মনে হবে যে আজই তার জীবনদ্বয় পরিবর্তন হয়ে যাবে। আর প্রচন্ড ধ্যান সাধনায় ব্যস্ত থাকতে থাকতে তাহার একথা মনে হলো যে আজই সেই শুভ দিন যেদিন তার জীবন পরিবর্তন হয়ে যাবে। সেদিন থেকেই তার জীবন পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে উঠল। আর তখন তিনি তথাস্থান থেকে বাহির হয়ে আসলেন। আর আলী ইবনে আরাবী একথা বুঝতে পারলেন যে তাহার দেহের মধ্যে অত্যন্ত আধ্যাত্মিক ও অলৌকিক শক্তি এসেছে। সেই অলৌকিক শক্তিদ্বয় তিনি তা বুঝে ও না বুঝে তা চালাতে লাগলেন। তথাস্থান থেকে তিনি অলৌকিক শরীরদ্বয় নিয়ে শেখ ইউসুফ বিন ইউকলাখ আল কুলি তার সঙ্গে দেখা করলেন। আর সেই ইউসুফ বিন আল কুলি তাহার হচ্ছে দীক্ষা গুরু এবং সেখানে গিয়েও তিনি প্রচন্ডভাবে ধ্যানে ব্যস্ত থাকতেন এবং প্রচন্ডভাবে দাঁড়িয়ে থাকতেন এবং ইবনে আল আরাবী আবার দীর্ঘক্ষণ ধ্যানে বসে থাকতেন। তাহার এরূপ অলৌকিক শক্তিদ্বয় সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন
ইবনে রুস্তু নামে এক ব্যক্তি তার এই সুনামদা শুনে তার সঙ্গে দেখা করতে আসলো এবং রুস্তু যখন ইবনে আল আরাবির নিকট উপস্থিত হলেন তখন তিনি দেখতে পেলেন ইবনে আল আরাবি অত্যন্ত ধ্যানে ব্যস্ত হয়ে পড়েছেন। তখন রুস্তু ইবনে আল আরাবিকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো, আপনি যে আত্মাধিক শক্তিতে অত্যন্ত বলিয়ান হয়ে উঠেছেন, আর সেই আত্মাধিক শক্তি বা কি? আর সেই আত্মাধিক শক্তি এক্ষুনি আপনি আমাকে এই শিক্ষা দিন। তখন ইবনে আল আরাবি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ইলমে জ্ঞান অর্জনের জন্য অবশ্যই পথ বলে দিন। আত্মাধিক অবশ্যই আমিই বলবো। আপনাদেরকে অবশ্যই আমি সম্মান ও শ্রদ্ধা করি এবং আপনাদের কোনরূপ বিরুদ্ধাচরণ করি না এবং একমাত্র অনুপ্রেরণাও আমি আপনাদের নিকট থেকে পেয়েছি। তাকে সহ করে তিনি হজ পালন উদ্দেশ্যে চলতে থাকলেন এবং হজ চলাকালীন তিনি যখন তথা নিকট দিয়ে হাঁটছিলেন তখন তিনি আবারও প্রচন্ডভাবে এই আওয়াজ শুনলেন যে অদৃশ্য থেকে উচ্চস্বরে একথা বলা হচ্ছে যে কোথাও যাওয়ার পূর্বে এখান থেকে ইলমে জ্ঞান প্রচার করো। তখন সেই অদৃশ্যের আওয়াজদ্বয় শুনে ইবনে আল আরাবি সে সমস্ত বাণীদ্বয় শুনে তাহাই করতে লাগলেন এবং ইবনে আল আরাবিকে শ্রেষ্ঠ বলা হয় এই কারণে যে আর তিনি অনেক বই লিখেছেন যা সাধারণের কাছে অসম্ভব।